হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ দেখো, আমরা বিকেলে ব্লগটা নিয়ে এসেছি। তো হ্যাঁ, এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়েছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কেন। হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি, ওই কারণে আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়েছি। হ্যাঁ, বাইরে কোথাও যাইনি, আজকে বাড়িতেই ছিলাম। তো চলো, এই যে চিলি চিকেন আমি জন্য চিলি চিকেনটাকে ভেজে নিচ্ছি, মানে বড় টাইপের করে নিচ্ছি। আর এই যে ফ্রাইড রাইস আমার অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হচ্ছে। তো এইখানে চিলি চিকেনের জন্য আমি এই যে ক্যাপসিকাম টাকে একটু ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ফ্রাই করে নেব। তো এই যে দেখো, এখানে চিলি চিকেনের বড়াটাও রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো চলো এটাকে পুরো বানানো যাক। হ্যাঁ, রেসিপিটা আজকে শেয়ার করতে পারিনি, অন্যদিন অবশ্যই শেয়ার করব। আজকে জাস্ট এমনি করে তোমাদেরকে দেখালাম। তো এই যে চিলি চিকেন তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো বিনোদও চলে এসছে। বিনোদ বলছিল ফ্রাইড রাইসটা দাও, একটু খাই। তো ওকেও দিয়ে দিলাম, ও একটু টেস্ট করলো। ও যেহেতু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস পছন্দ করে, তাই ওর জন্য স্পেশালি মিষ্টি টাইপের করেছিলাম, আর আমরা মিষ্টি ছাড়াই করেছিলাম। তো ও বলছিল চিলি চিকেন করেছো ফ্রাইড রাইস, এই ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে, কিন্তু চিলি চিকেন কোথায়? তো আমি আবার ওকে চিলি চিকেনটা দিলাম, কারণ ও চিলি চিকেন খায় না, মানে চিকেনই খায় না, পছন্দ করে না। তো যাই হোক, ও চেয়েছি, তারপর দিয়ে দিলাম ওকে চিলি চিকেনটাও। তো ও দুটোই খেয়ে বললো খুবই ভালো হয়েছে। তো ওর জন্য একটা ছোট্ট মতন সারপ্রাইজ আছে। হ্যাঁ, এবারে তো কিছু করে করতে পারলাম না, আগের বারেও সেরকমভাবে কিছু করতে পারিনি। এই যে ওর জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি কটা। তো এই গোলাপ ফুলটা ওকে দিলাম। তো ও বললো তুমি ফুল নিয়ে এসছো, আমাকে তো বলোনি। আমি বলছি এটা তো সারপ্রাইজ। তো যাই হোক, ওকে দিলাম আর বললাম হ্যাপি অ্যানিভার্সারি। তো যাই হোক গে, ওকে দিয়ে দিলাম। ও বললো থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাই আমি বললাম আরও একটা সারপ্রাইজ আছে। ও বললো কি? তো এই যে ওর জন্য একটা ছোট্ট মতন একটা কেক এনেছি। এই কেকটা খুব ভালো লেগেছে আমার, ওপরে রোজ মানে গোলাপ ফুল আঁকা। তো এইটা একটা নিয়ে এসেছি। তা যেহেতু কিছুই করিনি, ওই কারণে ওকে বললাম খেতে খেতেই কেটে নাও, কারণ একটা প্রবলেম আমাদের মধ্যে ছিল, ওই কারণে ভালোও লাগছিল না। আর যেহেতু এনেই ফেলেছি, তাই কাটতে তো হবে। কারণ প্রবলেমটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে মিষ্টিকে নিয়ে। তো চলো কেকটাকে আমরা এবার দুজনে মিলে কেটে নিই। বিনোদ বলছিল খেয়ে নিই, আমি বলছি না এখনই কেটে নাও, যেহেতু মিষ্টি একটু প্রবলেম হচ্ছে, ওই কারণে ভালোও লাগছিল না। তো যেহেতু কেকটা এনেইছি, তাই কাটতে হবে। তো এখানে দুজনে মিলে আমরা কেকটা কেটে নিলাম। কাটার পরে এবার গিয়ে তারপরে গিয়ে একটুখানি বিনোদকে আমি খাইয়ে দিচ্ছি। আর গিয়ে হ্যাঁ, ভিডিওটা পরি করছিল, পরিও ছিল সাথে। তো আমাকে তো খাওয়ালো না, আমি নিজে নিজেই একটু টেস্ট করে নিলাম। তো আমাকে বিনোদ বলছে ছুরিটা দাও, আমি একটু খাইয়ে দিই। তাই আমি বললাম চলো ঠিক আছে, যাক। তারপরে গিয়ে ও একটু আমাকে দিল। এই যে আমি একটু হাসাহাসি করছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? চলো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। তো চলো, টাটা।